আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টর্ন ওয়ালেট আপনি সেটআপ করবেন বা টর্ন ওয়ালেট কিভাবে আপনি ক্রিয়েট করবেন। দেখুন, আমরা বর্তমান সময়ে কিন্তু যে সমস্ত মাইনিং প্রজেক্টে কাজ করতেছি বা যে সমস্ত এয়ারড্রপে আমরা কাজ করতেছি, ওই সমস্ত সাইট বা ওই সমস্ত মাইনিং প্রজেক্টের যে এয়ারড্রপগুলো রয়েছে বা যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু কনভার্ট হয়ে কিন্তু সরাসরি অনেক সাইটের টোকেনগুলো কিন্তু এই টর্ন ওয়ালেটে কিন্তু সরাসরি চলে আসে। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে কীভাবে ভেরিফাইড একটি টর্ন ওয়ালেট ক্রিয়েট করতে হয় এবং টর্ন ওয়ালেটটা ক্রিয়েট করার পর এই যে এখানে দেখতেছেন আমার 17 টর্ন প্লাস এইখানে যেটা আছে কয়েনটা আছে, এর বিনিময়ে কিন্তু এখানে 43 ইউএসডিটি রয়েছে। তো এইরকমভাবে কিভাবে আপনি এখানে টর্ন ওয়ালেটটা ক্রিয়েট করবেন বা আপনি কিভাবে হচ্ছে নিজে থেকে একটা টর্ন ওয়ালেট সেট আপ করবেন, এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। কেননা আপনি হ্যামস্টার, ট্যাপ সোয়াইপ বা আদার যে সাইটগুলো রয়েছে এই সাইটের থেকে যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা ভেরিফাইড টর্ন ওয়ালেট কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিই যে কিভাবে সঠিক নিয়মে একটি টর্ন ওয়ালেট সেট আপ করতে হয়। টর্ন ওয়ালেটটি সেট আপ করার জন্য বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে এসে টর্ন ওয়ালেট লিখে সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনার এখানে চলে আসবে। তো এটাকে সর্বপ্রথমে আপনি ইনস্টল করে নেবেন। আমার কিন্তু এখানে অলমোস্ট কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। আমি জাস্ট এখানে ওপেনের উপরে ক্লিক করে দিয়ে দিব। যখনই আপনি ওপেনের উপরে ক্লিক করে দিবেন দেখবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটার উপরে হচ্ছে ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট নিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি অপশন চলে আসবে। এখানে গোপন 4টা পিন আপনাকে এখানে সেট আপ করতে হবে। দেখুন এখানে 4টা রয়েছে। এখানে এই যে সংখ্যা যেটা রয়েছে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত, অর্থাৎ 9 থেকে 0 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আপনি এখানে দিতে পারেন 1122 বা 2211 এরকমভাবে আপনার ইচ্ছে মতো এখানে পিনটা এখানে হচ্ছে আপনি সেট আপ করে দিয়ে দিবেন। তো এখানে দেখুন আমি হচ্ছে এখানে পিনটা এখানে দিয়ে দিয়েছি। যখন হচ্ছে পিনটা দিয়ে দিবেন এরকম একটি অপশন এখানে দেখতে পারবেন, অর্থাৎ এখানে গ্রিন অপশন এখানে চলে আসবে। এরপর এখানে এরকম অপশন আবারও চলে আসবে। এখানে দেখতে পারবেন ইনেবল নোটিফিকেশন এই অপশনটা এখানে চলে আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে এটার উপরে হচ্ছে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো এটার উপরে ট্যাপ করে দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন এখানে আমাকে যে কাজটি করতে হবে এটাকে হচ্ছে এখন সেট আপ করতে হবে। তো কিভাবে হচ্ছে এখানে সেট আপ করবেন বা এখানে কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়টা আমি আপনাদের এখন ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তো এখন এইখানে আপনারা এই পেজটাতে যখন আসবেন নিচের দিকে এখানে দেখতে পারবেন এই যে ব্যাকআপ দ্য ওয়ালেট, এইখানে যে রিকভারি, মানে আপনার এই অ্যাকাউন্টটা যদি কোনো সময় হচ্ছে আপনার এক ফোন থেকে অন্য ফোনে নিতে চান তাহলে এখানে কিছু গোপন 24টা কোড দেওয়া হবে। ওই কোডের মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা রিকভারি করতে পারবো। কিংবা আমরা যদি আমাদের ফোনটা রিস্টার্ট দিয়ে থাকি, রিস্টার্ট দেওয়ার পর যখন আমরা নতুন করে ওই আগের অ্যাকাউন্টটা যখন আমরা সেট আপ করতে যাব তখন এই যে রিকভারি 24টা কোড এই কোডটা কিন্তু হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এই জন্য আমরা এখানে যে কাজটি করব এই যে ব্যাকআপ দ্য ওয়ালেট এটার উপরে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পারবো এই অপশনটা এখানে চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা যে পাস কোডটা দিয়েছিলাম বা যে পিন কোডটা দিয়েছিলাম এইখানে পিন কোডটা অবশ্যই আমাদের এখানে আবারও বসাতে হবে। তো এখানে 4 ডিজিটের পিন কোডটা বসিয়ে দিলে এই যে এখানে যে কোডগুলো দেখতেছেন এই কোডগুলো আপনাকে যে কাজটি করতে হবে এই কোডগুলো অবশ্যই আপনি নোট করে রাখতে পারেন, কিংবা এখানে একটা স্ক্রিনশট দিয়ে আপনি এটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেসে আপনি হচ্ছে সেভ করে দিতে পারেন বা গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারেন। কারণ আপনার অ্যাকাউন্টটা কোনো প্রকার যদি হ্যাক হয় বা কোনো প্রকার যদি ঝামেলা হয় আপনি এই যে কোড যেটা রয়েছে এই কোড দিয়ে কিন্তু হচ্ছে আপনাকে রিকভার করতে হবে। তো এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এখানে স্ক্রিনশট দেওয়ার পরে এখানে যে কাজটি করবো এই যে চেক ব্যাকআপ এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে 3টা অপশন এখানে চলে আসবে। এখানে দেখুন ব্যাকআপ চেক যেটা রয়েছে এখানে 7 নাম্বার, 8 নাম্বার এবং 13 নাম্বার, 7, 13 এবং 9 এখানে 3টা কোড এখানে আমাদের বসাতে হবে। 7 নাম্বারে কী ছিল ওই 24টা কোডের মধ্যে, 9 নাম্বারে কী ছিল, 13 নাম্বারে কী ছিল সেটা এখানে আমাদের বসাতে হবে। তো এখানে আমি 7 নাম্বার, 9 নাম্বার এবং 13 নাম্বার এখানে যে কোডগুলো ছিল বা যে নাম্বারগুলো ছিল বা যে ডিজিটগুলো ছিল সেগুলো আমি হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে ডান যে অপশনটি রয়েছে ডানের উপরে ক্লিক করে দিতে হবে। তো ডানের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা পর সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হচ্ছে ভেরিফাই বা এখানে অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আপনি চাইলে কিন্তু এই টর্ন ওয়ালেটটি আপনি হ্যামস্টার বা যে সাইটগুলো রয়েছে বা বিভিন্ন যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু আপনি সরাসরি লেনদেনটা কিন্তু করতে পারবেন। যেমনটা আমার এই যে মেন ব্যালেন্স যেটা রয়েছে আমার মেন ব্যালেন্সে এখানে দেখতে পারতেছেন আমার এখানে 17 টোকেন রয়েছে। 17 টোকেনের বিনিময়ে কিন্তু আমি এখানে বর্তমান সময়ে যে রেটটা আছে এই রেটে কিন্তু পাচ্ছি আমি হচ্ছে $43.92, প্রায় $44 মতো কিন্তু আমি হচ্ছে পাচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে বা একদম ইজিভাবে কিন্তু আপনি টর্ন ওয়ালেট কীভাবে সেট করতে হয়
আজকের এই ভিডিও থেকে কিন্তু হচ্ছে শিখতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু সমস্ত মাইনিং প্রজেক্টের আপডেট দেওয়া হয়। সেখানে অবশ্যই হচ্ছে সবাই জয়েন হয়ে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।